শুভ সন্ধ্যা সকলকে। আজ আমরা 3 নম্বর ভিডিও এখানে করছে। দেখো, ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে যে ম্যাথের সমাধানগুলো আমরা শুরু করেছি, অলরেডি আমরা 2টো ভিডিও করেছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে সেখান থেকে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজ আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা অঙ্ক করেছিলাম কোষে দেখি 7। এই অধ্যায়ে দেখো 9-এর আমরা কি করেছিলাম, বেশ কিছু অঙ্ক এখান থেকে সমাধান করেছিলাম। সমাধান শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, যাতে বন্ধুরাও দেখার সুযোগ পায়। তাহলে চলো, আমরা 9-এর দেখো 3 দাগ পর্যন্ত করেছিলাম। তাহলে 9-এর 3 দাগ পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। এবার আমরা করব 9-এর 4 দাগ। 9-এর 4-এ কি রয়েছে দেখো, 0.67 গুণ 0.39। দেখো, অনেক সময় কি রয়েছে যে ছেলেমেয়েরা শুধু এই দশমিকের ক্ষেত্রে ভুলটা করে, যে কোথায় আমরা দশমিকটা বসাবো। তুমি মনে করো দশমিক নেই, অঙ্কে দশমিক নেই, তুমি সাধারণত গুণটা করো। গুণটা করার পরে দশমিকটা কিভাবে বসাতে হবে আমি সেটা এখনই শিখিয়ে দিচ্ছি, যে দশমিকটা কিভাবে বসাবে। তাহলে আমরা প্রথমে কি করব, গুণটা করব। যদি তোমাদের এইভাবে করতে অসুবিধা হয় তাহলে সংখ্যাটা কিভাবে বসিয়ে দিতে পারো, বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করতে পারি। 7 নং কত হচ্ছে 63, 3 8 নং 6, 6 নং 54 আর 6 কত হচ্ছে 60। 3 দিয়ে যদি করি, 3 7 21, 7 আমার 2, 3 6 18, বাকি রয়েছে 0, 3টে 0 বসলো। এবার আমরা এই সংখ্যাগুলোকে কি করব, যোগ করব। এবার আমাদের দেখতে হবে যে দশমিকটা কোথায় বসবে। এই দশমিকে বসানোর সময় ছেলেমেয়েরা অনেক ভুল করে ফেলে, যে দশমিকটা আমরা কোথায় বসাবো। এবার দেখো কি রয়েছে, দশমিক বসানোর আগে আমরা কি বলেছিলাম, দশমিকে ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, কাউন্টিং করব, অর্থাৎ গুণে দেখব যে কতগুলো সংখ্যা রয়েছে। এখানে দেখো দশমিক রয়েছে, এখানে দশমিক রয়েছে। এই দশমিকের ডান দিকে যে সংখ্যা রয়েছে, এই দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা গুনবো যে কতগুলো সংখ্যা রয়েছে। দেখো, এখানে দুটো, এখানে দুটো, মোট কয়টি হচ্ছে 4টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা কয়টি সংখ্যা গুনবো, ডান দিক থেকে 4টি সংখ্যা গুনবো, 1 2 3 4। তাহলে দশমিক হচ্ছে এখানে। তাহলে উত্তর কত পেলাম, এরপরে রয়েছে দেখো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলেছে, আমাদের এখানে দেখো সরাসরি শুধু গুণ করতে হবে, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তার জন্য আমাদের কি রয়েছে, শুধু গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি রয়েছে, 0 তাহলে আমরা গুণ করব। বাঁদিকে দেখো 0 ছিল, তাহলে আমরা একটা 0 বসিয়ে দেব। কয় ঘর পর দশমিক ছিল, 4 ঘর পর দশমিক ছিল, তাহলে 0 দশমিক এটা হচ্ছে কি অ্যানসার।
6 দাগের অঙ্ক দেখো। এবার দেখো কয়টি শূন্য ছিল? 3টি শূন্য ছিল। 3টি শূন্য কোন দিকে রয়েছে? বাঁ দিকে রয়েছে। আমরা শূন্য 3টি বসিয়ে দেব। এবার দেখো কয় ঘর পর দশমিক রয়েছে? আমাদের সেটা গুনতে হবে। 4 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর। যদি আমরা গুনি তাহলে কত হচ্ছে? 2 ঘর। তাহলে আমরা লিখতে পারি 0.0679। এটা হচ্ছে आंसर। 7 দাগ। 7 দাগে কি বলেছে দেখো। আমরা প্রথমে দশমিকটাকে বাদ দিয়ে রাখবো। 7 দাগে আমরা যখন গুণ করব, আমরা প্রথমে কি দেখব? এই যে সংখ্যার মাঝে যে দশমিক রয়েছে, এই দশমিক সংখ্যাটাকে আমরা প্রথমে বাদ দেব। প্রথমে আমরা কিটা করব? গুণ করব। গুণটা করি আমরা। 3 5 কত হচ্ছে? 15 5 হাতে আমার 1, 5 দুগুণে 10, 11 1 হাতে আমার 1, 5 4 30 31 গুণ 6 4 12 3 6 13 3 6 5 1। এবার আমাদের গুনতে হবে যে কতগুলো সংখ্যা রয়েছে দশমিকের ডান দিকে। 4টি সংখ্যা রয়েছে, 1 2 3 4। তাহলে অ্যানসার কত হলো দেখো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জানাবে যে কোথায় অসুবিধা হচ্ছে, কি সমস্যাগুলো হচ্ছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা দ্বিতীয় পর্যায়ে যে ম্যাথের সমাধানগুলো শুরু করেছি, দেখো অলরেডি এখান থেকে আমরা 2টো ভিডিও করেছি। যদি তোমরা সেগুলো দেখে না থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সুস্থ থাকবে, ভালো